বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে নির্বাচন এখন বিশেষ গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় চাহিদা হচ্ছে জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। এ সময় ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ নির্বাচনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এতে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেয়া হবে। রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করতে হবে। রোহিঙ্গাদের যতদিন প্রত্যাবর্তন করা না যায় ততদিন জাতিসংঘের সহায়তা অব্যাহত থাকবে। এদিকে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির রেসিং কার নির্মাতা শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গেল ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। ছাত্রের নাম নিয়ে একটি ছাত্র সংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে, সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে। ১৫-১৬ বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে। এ সময় সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, দেশের শিক্ষার্থীরা যাতে প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ হয়ে উঠতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া হবে। আপনাদের এছাড়াও যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় জনাব তারেক রহমানের পক্ষ থেকে, তাহলে আমরা বিএনপি পরিবারের প্রতিটি সদস্য আপনাদের জন্য নিয়োজিত আছি ইনশাআল্লাহ। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।